ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সম্পূর্ণ জানতে হলে এর শুরু থেকে ঠিকভাবে জানতে হবে। শ্রীমদ্ ভাগবত কথা হলো অমর গ্রন্থ কথা। এটি অমৃতের চেয়েও দামি, কারণ অমৃতের দ্বারা অমরত্ব পাওয়া যায়, কিন্তু মোক্ষ প্রাপ্তি হয় না। কিন্তু শ্রীমদ্ ভাগবত কথা ভক্তিভাবে শ্রবণ এবং পাঠ করলে এই জন্ম এবং কর্মচক্র থেকে মুক্তিপ্রাপ্ত হয়ে পরমধাম প্রাপ্ত হয়। শ্রীমদ্ ভাগবত কথা হল স্বয়ং ভগবান শ্রীহরির মুখ্য নিঃসৃত কথা। সৃষ্টির শুরুতে যখন ভগবান শ্রীহরি জগৎ সৃষ্টির ইচ্ছা করলেন, তখন তিনি নিজ নাভি থেকে সাগরের জলের মধ্যে প্রথমে একটি পদ্মফুল সৃষ্টি করলেন, আর তার উপরে সৃষ্টি করলেন ভগবান ব্রহ্মাজিকে। ভগবান ব্রহ্মাজি বিশাল জলরাশির উপরে প্রকট হওয়া মাত্রই অত্যন্ত উদ্বিগ্ন হলেন। তিনি শুধু ভাবতে লাগলেন, আমি কে? আমার সৃষ্টিকর্তা কে? বিশাল এই জলরাশির উপরে আমি শুধু একা কেন? অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যখন এই সমস্ত কথা তিনি ভাবতে লাগলেন, ঠিক তখনই সৃষ্টির প্রথম বাণী, আকাশবাণী হল, তপ তপ তপ। ব্রহ্মাজি বুঝে নিলেন আমাকে তপস্যা করতে হবে, তাই তিনি তপস্যা শুরু করলেন। 1000 বছর তপস্যা করার পর ভগবান ব্রহ্মাজিকে ভগবান শ্রীহরি প্রথম 4টি শ্লোকের ভাগবত কথা শ্রবণ করালেন। আর এই শ্লোক 4টির প্রথম শ্লোকটি হল, অহমেবাসমেবাগ্রে নান্যদ ইয়ৎ সৎ পরম পশ্চাদহং যদেতচ্চ ইয়শিষ্যেত সোসম্যহম। অর্থাৎ, সৃষ্টির পূর্বে কেবল আমিই ছিলাম। আমার অতিরিক্ত না স্থূল ছিল, না সূক্ষ্ম, আর না তো দুটিরই কারণ অজ্ঞান। যেখানে এই সৃষ্টি নেই, সেখানেও আমি রয়েছি। আর এই সৃষ্টি রূপে যা কিছু প্রতীত হচ্ছে, সেটাও আমি। আর যা কিছু বেঁচে রয়েছে, সেটাও একমাত্র আমি। দ্বিতীয় শ্লোকটি হল, ঋতের্থং যৎ প্রতীয়েত ন প্রতীয়েত চাত্মনি তদ্বিদ্যাদাত্মনোময়ং যথা ভাসো যথা তমঃ। অর্থাৎ, বাস্তবে না হওয়ার পরেও যা কিছু অনির্বচনীয় বস্তু আমার অতিরিক্ত দুটি চন্দ্রের মতো মিথ্যা প্রতীত হচ্ছে, অথবা বিদ্যমান হওয়ার পরেও আকাশ মণ্ডলে নক্ষত্রের মধ্যে রাহুর মতো যা আমার মধ্যে প্রতীত হয় না, এটাকে আমার মায়া মনে করা উচিত। তৃতীয় শ্লোকটি হল, যথা মহান্তি ভূতানি ভূতেষু চেষ্বানু প্রবিষ্টান্য প্রবিষ্টানি তথা তেষু ন তেষ্বহম। অর্থাৎ, যেমন প্রাণীগণের পঞ্চভূত রহিত ছোট বড় শরীরের মধ্যে আকাশ আদি পঞ্চ মহাভূত সেই শরীরগুলিকে কার্যরূপে নির্মিত হওয়ার কারণে প্রবেশ করেও, আর প্রথম থেকে সেই স্থানগুলিতে এবং রূপগুলির কারণের থেকে বিদ্যমান হওয়ার কারণ প্রবেশও করে না, সেই রকম সেই প্রাণীদের শরীরের দৃষ্টিতে আমি তাহার মধ্যে আত্মারূপে প্রবেশ করে আছি, আর আত্মদৃষ্টিতে নিজের অতিরিক্ত আর কোনো বস্তু না হওয়ার কারণে তাহার মধ্যে প্রবিষ্টও নই। চতুর্থ শ্লোকটি হল, এতাবদেব জিজ্ঞাস্যং তত্ত্ব জিজ্ঞাসুনাত্মনঃ অন্বয়তিরেকাভ্যাং যৎ স্যাৎ সর্বত্র সর্বদা। অর্থাৎ, এটা ব্রহ্ম নয়, এটা ব্রহ্ম নয়, এই রকম নিষেধের পদ্ধতিতে, আর এটা ব্রহ্ম, এটা ব্রহ্ম, এই অন্বয়ের পদ্ধতিতে এটাই সিদ্ধ হয় যে সর্বাতীত এবং সর্বস্বরূপ ভগবানই সর্বদা এবং সর্বত্র স্থিত রয়েছে। তিনি বাস্তবিক তত্ত্ব। যাহারা আত্মা এবং পরমাত্মার তত্ত্ব জানতে চায়, তাদের কেবল এটাই জানার প্রয়োজন রয়েছে। এটাই হলো চতুর্শ্লোকী ভাগবত কথা। এই 4 শ্লোকী ভাগবত কথা শ্রবণ করার পর ব্রহ্মাজি শান্তিপূর্বক নিজ সৃষ্ট কার্য করতে লাগলেন।
এই ভাগবত কথা তিনি নিজ পুত্র দেবর্ষি নারদজিকে শ্রবণ করালেন এবং সনত কুমারগণকে শ্রবণ করালেন। দেবর্ষি এই কথা অনেক দিন পর একদিন মহামুনি ব্যাসদেবজিকে শোনালেন। এইভাবে এই কথামৃত ব্রহ্মাজি, সনত কুমারগণ, দেবর্ষি এবং মহামুনি ব্যাসদেব ইনাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। স্বর্গের দেবতাদের জন্য এটি দুর্লভ ছিল। একদিন মহামুনি ব্যাসদেবজি সরস্বতী নদীর তীরে নিজ আশ্রমে বসে বসে উদাস মনে ভাবতে লাগলেন, আমি চোখের সামনে জীবের জন্ম দেখছি, কর্ম দেখছি, তাদের জোড়া ব্যাধি এবং মৃত্যুও দেখছি। জীবের এই জন্মচক্র এবং কর্মবন্ধন থেকে মুক্তির উপায় কি? আমি এতগুলি ধর্মগ্রন্থ লিখলাম, তবুও আমার মনে শান্তি নেই কেন? যখন তিনি এই সমস্ত কথাগুলি ভাবছিলেন, ঠিক সেই সময় দেবর্ষি নারদজি আকাশপথে বিচরণ করতে করতে ব্যাসদেবজিকে উদাস দেখতে পেয়ে ওনার কাছে এলেন। ব্যাসদেবজি ওনাকে যথাসম্ভব সৎকার এবং সম্মান করলেন। দেবর্ষি জিজ্ঞাসা করে বললেন, হে মুনিবর, কিসের জন্য এত চিন্তিত রয়েছেন? তখন ব্যাসদেবজি ওনাকে সব কথা খুলে বললেন। দেবর্ষি হেসে হেসে বললেন, আপনি এত কিছু লিখেছেন এটা সত্য, কিন্তু আপনি ভগবানের লীলা কথাগুলি ঠিক বিস্তারভাবে লিখেননি, তাই আপনার এই অশান্তি। আপনি ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কথাগুলি বর্ণনা করুন, তাহলে আপনার মন শান্ত হবে। এরপর মহামুনি ব্যাসদেবজি শ্রীমদ্ ভাগবত কথা বিস্তার করলেন, ভগবানের বিভিন্ন লীলার কথা বর্ণনা করলেন। জীবের মুক্তির উদ্দেশ্যে তিনি সবাইকে গ্রন্থ পাঠ এবং শ্রবণের অধিকার প্রদান করে নিজ পুত্র শ্রী সুখদেবজিকে সর্বপ্রথম এই ভাগবত কথা শ্রবণ করালেন। সুখদেবজি তখন মাতৃগর্ভে ছিল, তাই মাতৃগর্ভেই তিনি এই কথামৃত অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলেন। শ্রী সুখদেবজি সর্বপ্রথম এই পৃথিবীতে মনুষ্যলোকে রাজা পরীক্ষিতকে এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন। শ্রী সুখদেবজি রাজা পরীক্ষিতকে যে কথামৃত পাঠ এবং শ্রবণ করিয়েছিলেন, তাহাই আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রূপে আজও চলে আসছে।